बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আমি মোহাম্মদ আজিমউদ্দিন সরকার, আইসিটি বিভাগ, সরকারি মুসলিমউদ্দিন কলেজ। আমি আবারও তোমাদের সামনে উপস্থিত হয়েছি অনলাইন ভিত্তিক ক্লাস নেওয়ার জন্য। আশা করি তোমরা ক্লাসগুলো নিয়মিত করছো এবং তোমরা অন্য অন্য বন্ধু বান্ধবের সাথে তোমরা বিষয়গুলো শেয়ার করে নিজেদের মধ্যে সমস্যার সমাধান করছো। তো আমরা মূল আলোচনায় চলে যাই। আজকে গত ক্লাসে আমরা কিন্তু ন্যান্ড গেট দিয়ে নর গেট বা অন্যান্য ফাংশন কীভাবে ইনভার্সেল করতে হয় সেগুলো শিখেছি। আজকে আমরা নর গেট দিয়ে ন্যান্ড গেট বা অন্যান্য ইকুয়েশন কীভাবে ইনভার্সেল বা বাস্তবায়ন করতে হয় তা আমরা শিখব। প্রথমে আমরা নর গেট দিয়ে একটা ন্যান্ড গেটের ইকুয়েশন কীভাবে বাস্তবায়ন করা হয় সেটা আমরা দেখি। আমরা যদি ইনপুট এ এবং বি নিই তাহলে সমীকরণটা দাঁড়ায় এটা। আমরা জানি যে নর গেট সমান হচ্ছে, আমরা জানি যে নর সমান হচ্ছে অর প্লাস নট। তো আমরা যেহেতু ন্যান্ড গেট দিয়ে করছি আমরা, তাহলে আমি যদি যদি আমি এটা ধরি, যদি আমি ইনপুট যদি আমি এ এবং বি ধরি তাহলে কি হয়, তাহলে ধরা ফাংশনটা হচ্ছে এ বি হয়, এর উপরে নট, তাহলে কী হবে এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট। এটাকে আমরা আমরা ইনভার্সেল করব। এ নট প্লাস বি নট 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 কীভাবে হয় আমরা দেখি। এটা আমরা কি পাইলাম, এ আর একটা পাইলাম কি আমরা বি। যেহেতু আমরা এখানে নর করতে চাই কাজে আমাদের সবগুলো গেট হবে অর গেট দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা করি এ, এটাও আমাদের এ, তাহলে ফাংশন ইকুয়াল টু হচ্ছে এ প্লাস এ নট ইকুয়াল টু হচ্ছে এ নট। আমরা জানি এ প্লাস এ ইকুয়াল টু হচ্ছে এ। আবার আমরা বি দিয়ে করি, বি দিয়ে করি, তাহলে হচ্ছে এটা কিন্তু এ আর এটাও এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। তাহলে ফাংশন ইকুয়াল টু হচ্ছে বি প্লাস বি নট ইকুয়াল টু হচ্ছে বি নট। এখন আমরা করব এ নট প্লাস বি নট নট তৈরি করব আমরা প্রথমে। তাহলে আমরা করি এটা, এই যে তাহলে এ নট এটা হচ্ছে বি নট। তাহলে কী হলো, ফাংশন ইকুয়াল টু হচ্ছে এ নট প্লাস বি নট নট। যেহেতু নট আছে আমাদের কি আছে ডবল নট। তাহলে আমরা করি আরেকটা করি, এটা আরেকটা করলাম, এখান থেকে নিলাম। তাহলে কি হলো এ নট, এটা হচ্ছে এ নট প্লাস বি নট নট। তাহলে আমি এখানে না লিখে আমি এখানে করলাম, এই জিনিসটা আমি এখানে না লিখে আমি করলাম এখানে। ফাংশন ইকুয়াল টু হচ্ছে এ নট প্লাস বি নট নট, তারপরে যেহেতু নট আছে তারপরে নট। একদম সহজ আমাদের, মানে এক কথায় যেগুলো বুঝে বুঝে করতে হবে। আমরা যদি না বুঝে যদি করি তাহলে কিন্তু কোনো এক জায়গায় কিন্তু ভুল হবেই। আমি আবারও বলতেছি, আমরা যদি না বুঝে করি তাহলে কোনো না কোনো এক জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা থাকবেই এবং বেশিরভাগ ছেলেপেলের ভুল হবে। আমরা এবার নর গেট দিয়ে XOR গেটের কীভাবে বাস্তবায়ন করতে হয় আমরা সেটা শিখব। আমরা কিন্তু অনেক দূর পর্যন্ত কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি আমরা, এবং এই ক্লাসটাকে তোমাদেরকে
তোমাদেরকে বোঝার জন্য সবসময় তোমাদেরকে পড়ার মধ্যে আস্তে আস্তে করে তোমাদেরকে পড়তে হবে এবং বন্ধুদের সাথে শেয়ার করলে তোমাদের বিষয়টা বেশ একসময় তোমাদের কিন্তু দখলে চলে আসবে। নর গেট দিয়ে XOR গেটের বাস্তবায়ন কী করতে হয়? আমরা জানি যে XOR সমান হচ্ছে, আমরা জানি নর গেট দিয়ে XOR, এখানে লিখি নর গেট দিয়ে XOR, তা আমরা জানি XOR সমান আমাদের আগে সলিউশন করতে হবে বিষয়টা। XOR আমরা জানি যে XOR সমান হচ্ছে A XOR B, এটাকে আমি এটা সমান জানি আমরা A নট B প্লাস A B নট। এইটাকে আমাকে এখন এটাকে যে আমি এখানে ডবল নট নিই, এটাকে আমি এখানে ডবল নট নিলাম, এটাকে এখানে না লিখে আমি আরেকটা লাইন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। A নট B প্লাস A B নট, এখানে করলাম আমি আরেকটা লাইন করে নিলাম, তাহলে আমি একটা নট রাখে দিলাম, তাহলে কি হবে A ডবল নট প্লাস B নট প্লাস এটাকে আমি এক নট থাকে গেলো একটা A নট প্লাস B ডবল নট নট। আমরা জানি যে এই ডবল নট ইকাল টু হচ্ছে A প্লাস B নট নট প্লাস A নট প্লাস B। এখন আমি এটাকে আবার ইনভার্সেল করব, এখন আমরা নর গেটের ইনভার্সেল করব, তাহলে কী হবে A প্লাস B নট নট প্লাস A নট প্লাস B নট, এইটাকে এখন আমি ডবল নট করব। আমি ইকুয়েশনটার দিকে আরেকবার তাকাই, আমরা যদি XOR করতেছি তো XOR ইকাল টু হচ্ছে A XOR B, A XOR Bকে ভাঙালে হচ্ছে A নট B প্লাস A B নট। তা আমরা এটাকেই আগে ডবল নট করলাম, ডবল নট করলাম, ডবল নট করলাম, ডবল নট করলে মানে যা আছে তাই A ডবল নট ইকাল টু মানে A, তাহলে এটাকে আমি ভাঙালে A ডবল নট প্লাস B নট নট A নট প্লাস B ডবল নট নট। আমরা জানি যে A ডবল নট ইকাল টু হচ্ছে A প্লাস B নট নট A নট প্লাস B নট। এখন আমি এটাকে ইনভার্সেল করব। এখন আমরা এটার পর একটা লজিক সার্কিট তৈরি করব। তো লজিক সার্কিট তৈরি করলে কী হয় আমরা দেখি। আমরা নিলাম A আর একটা নিলাম আমরা B। তো কী করলাম আমি আগে A নট এবং B নট তৈরি করি, তাহলে আমি করলাম A নট, তা আমরা তো জানি A এখানে পাইছি আমরা, এটা হচ্ছে A অর্থাৎ ফাংশন ইকাল টু A প্লাস A নট ইকাল টু হচ্ছে A নট। আরেকটা আমরা B নট তৈরি করি, B নট, হ্যাঁ এটা হচ্ছে, এটা কিন্তু A, এটা হচ্ছে B, এখান থেকে নিলাম B, এটা হচ্ছে B, তাহলে হচ্ছে ফাংশন ইকাল টু হচ্ছে B প্লাস B নট ইকাল টু হচ্ছে B নট। আমাদের কি দরকার এখন? আমাদের দরকার A প্লাস B নট, A প্লাস B নট দরকার, আর একটা হচ্ছে A নট প্লাস B দরকার। তা আমরা এখানে তৈরি করি A নট প্লাস B দরকার, যেহেতু আমাদের A নট প্লাস B দরকার, A নট প্লাস B দরকার। তা আমরা A নট এখান থেকে নিলাম আর B এখান থেকে নিলাম, তাহলে কি হলো ফাংশন ইকাল টু হলো কি A নট প্লাস B, A নট প্লাস B তার উপরে নট। আমরা এখানেও তাই ঠিক একই রকম করবো আমরা।
কী করবো আমরা এ প্লাস বি নট, যদি আমরা এখানে নিচেরটা উপরে উপরটা নিচে যদি হয় তাহলে কোনো প্রবলেম নাই। আমাদের ইকুয়েশন ঠিক থাকলে হলো, সার্কিট যদি আমাদের ঠিক থাকে তাহলে সব ঠিক আছে। তাহলে আমরা করবো এখন এ প্লাস বি নট। তাহলে এখানে নিলাম আমি সরি এ, এটা হলো এ, যেমন এটা ছিল আমাদের বি ছিল, আর এটা হলো আমাদের বি নট। তাহলে কী হলো, ফাংশন ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি নট নট। এখন আমাদের কি তৈরি করতে হবে, এই ফাংশনটা তৈরি করতে হবে। তাহলে এই যে এটা হলো, তাহলে আমাদের কি, হ্যাঁ আমি এটা আগে লিখি, এ প্লাস বি নট নট প্লাস এ নট প্লাস বি নট নট। আপাতত কিন্তু এইটুক হলো, কিন্তু আপাতত শুধু আমাদের এইটুক হলো। এখন আমরা এইটার পর তৈরি করবো, আবার একটা আমাদের নর গেট তৈরি করতে হবে। নর গেট এইটা একটা হলো, এইটা একটা হলো। তাহলে আমি ফাংশনটা এখানে না লিখে আমি এখানে লিখলাম, এটা কিন্তু এইটাই, অর্থাৎ এইটাই, অর্থাৎ এ প্লাস বি নট নট প্লাস এ নট প্লাস বি নট, এটা একটাই জিনিস। তাহলে হলো এ প্লাস বি নট নট প্লাস এ নট প্লাস বি নট নট নট। অর্থাৎ নর গেট দিয়ে XOR গেটের আমরা বাস্তবায়নটা করলাম। এইগুলো প্রশ্ন কিন্তু পরীক্ষায় অনেক সময় থাকবে, সিকিউ আকারে থাকতে পারে বা ছোট আকারে MCQ আকারে থাকতে পারে। যে কোনোভাবে থাকলে আমরা যদি মূল বিষয়টা যদি আমি বুঝি, তাহলে আমার জানা থাকলে যে কোনো প্রশ্নে অ্যান্সার করতে আমার কোনো সমস্যা হবে না। আমাদের কোনো বিষয় কিন্তু আংশিক এখানে প্রশ্ন জুড়ে দিতে পারে। আমাদের যেইভাবে তো আমাদের যে ইকুয়েশন জানা থাকে, আমাদের যদি সূত্র জানা থাকে তাহলে এটা কোনো বিষয় না। এবার আমরা করলাম XOR, এবার করবো আমরা XNOR। XNORটা কীভাবে করা যায় দেখি আমি। আমরা করলাম XOR, XNOR করলাম, আমরা একটা ফাংশন করলাম। এবার করবো আমরা XNOR। তা আমরা XOR সমান জানি কি নট। তাহলে এটা সমান জানি কি AB প্লাস এ নট ইন্টু পি নট। এগুলো তো আমাদের জানা আছে, এগুলো বেশ আমরা আগে কিন্তু শিখে ফেলছি আমরা। এখন আমরা এইটাকে আমি এখন আবার নট তৈরি করব, ডবল নট তৈরি করব। তাহলে AB ডবল নট প্লাস এ নট বি নট ডবল নট, এটাকে ভাঙালে কি হয়, এটাকে ভাঙালে এ নট প্লাস বি নট, আর এটাকে ভাঙালে হয় এ ডবল নট প্লাস বি ডবল নট। অর্থাৎ এ নট প্লাস বি নট, আর এটা হবে এ ডবল নট এ প্লাস বি। এখন আমি এটাকে কি হলো, এ নট প্লাস বি নট এ প্লাস বি নট। সরি, এখানে তো আমি একটার পর করলাম, এখানে একটা নট থাকবে, এখানে একটা নট থাকবে, এখানে একটা নট থাকবে, এখানে একটা নট থাকবে। এখন আমি এটাকে ইনভার্সেল করব, এ নট প্লাস বি নট প্লাস এ প্লাস
বি। এই যে এখন আমি এটার তৈরি করবো। তাহলে একই নিয়মে করতে হবে। আবার আমাকে এ এবং বি নিতে হবে। এটা এ নিলাম, আমি এটা বি নিলাম। তাহলে এ নট প্লাস বি নট আমি তৈরি করি আগের নিয়মে। তাহলে এ এখান থেকে নিলাম, এটা এ, তাহলে কি হলো, এটা এ নট। আবার আমি বি নট তৈরি করি। বি, এটা কিন্তু হবে প্লাস হবে, হ্যাঁ, যে এ প্লাস এ নট ইকাল টু হচ্ছে এ নট। এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি, বি প্লাস বি নট ইকাল টু হচ্ছে বি নট। আমাদের কি দরকার? এ প্লাস বি দরকার এবং এ নট প্লাস বি নট দরকার। তো আমরা করি, আমরা একটা করলাম যে এ প্লাস বি, এ প্লাস বি নট, হ্যাঁ, এখানে নিলাম এ আর এখান থেকে নিলাম বি। তাহলে কি হলো, এ প্লাস বি নট হয়ে গেল। আমাদের এখন দরকার এ নট প্লাস বি নট নট। তাহলে এখানে আমি করি একটা, এ নট বি নট, এ নট প্লাস বি নট নট। এখন আমাকে এটার পর নট করব। তাহলে কি হচ্ছে, কি আছে, এ নট প্লাস বি নট আর এ প্লাস বি নট। তাহলে হচ্ছে এ প্লাস বি নট, এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি নট, এ নট প্লাস বি নট নট। এখন আমাকে আরেকটা করতে হবে, যেহেতু ডবল নট আছে। তাহলে আরেকবার তৈরি করি আগের নিয়মেই। তাহলে ফাংশনটা আমি এখানে না লিখে আবার এখানে লিখি। ফাংশন ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি নট প্লাস এ নট প্লাস বি নট 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 নট। যেহেতু এটা এ নট প্লাস বি নট নট, এই যে নট এখানে নট। ইকুয়েশন আমার হয়ে গেল। এক কথা এগুলা বুঝে বুঝে করতে হবে, না বুঝে করলে কিন্তু ভুল হবেই। আমি দেখি আরেকটা যদি ইকুয়েশন একটা ফাংশন করতে পারি কিনা। আসলে কথা হচ্ছে কি, যে আমরা যতগুলো ফাংশন করি সব কিন্তু একই নিয়ম। আমাদের নিয়মের কিন্তু কোনো সমস্যা নেই। আমাদের এই বিষয়গুলো আমাদের যদি আমরা সহজে বুঝে বুঝে করতে পারি, তাহলে কিন্তু ভুল একদমই হবে না। আমি একটা ফাংশন করি, একটা সহজ ফাংশন, তাহলে আমরা বুঝে নিব। ফাংশনটা হচ্ছে এক্স নট প্লাস এক্স ওয়াই নট প্লাস ওয়াই জেড নট, তো আমি এটাকে আগে ভাঙাই, এক্স নট ওয়াই নটকে। তাহলে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস, এইটাকে যদি আমি ডবল নট করি কি হবে, হ্যাঁ, ওয়াই জেড নট যেহেতু আছে, ওয়াই জেড নট, এটাকে আমি ডবল নট করলাম। ডবল নট করলে তো আমাদের কোনো সমস্যা নাই, যেহেতু এটা গুণ অবস্থা আছে, এটাকে আমি
পজিটিভে নিয়ে আসি। তাহলে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস, এটাকে আমি ভাঙাই, ওয়াই নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট তাহলে কি হচ্ছে, এক্স নট ওয়াই নট প্লাস, না সরি এটা এখানে হবে না, একটু ভুল হয়ে গেল, আমি আরেকবার করি। এক্স নট প্লাস এক্স নট ইকাল টু হচ্ছে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট এটা। তাহলে হচ্ছে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট। এখন এটাকে আমি এখন সার্কিটে পরিণত করব, এটাকে এখন সার্কিটে পরিণত করতে। তাহলে এক্স ওয়াই জেড, তাহলে করি আমি, এটাকে নিলাম এক্স, এটাকে নিলাম ওয়াই, এটাকে নিলাম আমি জেড। তাহলে আমাকে এক্স নট তৈরি করতে হবে, আমি এক্স নট তৈরি করি। এখান থেকে নিলাম এক্স, অর্থাৎ এক্স নট ইকাল টু হচ্ছে এক্স নট, আমি ওয়াই নটটাও এখানে তৈরি করে নিই, আমি ওয়াই নটটাও এখানে তৈরি করে নিই, ওয়াই এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, তাহলে ওয়াই প্লাস ওয়াই নট ইকাল টু হচ্ছে ওয়াই নট। তাহলে আমার এক্স নট হয়ে গেলো, ওয়াই নট হলো, আর জেড তো আছে, আমাকে আরেকটা তৈরি করতে হবে, সেটা হচ্ছে ওয়াই নট প্লাস জেড। তাহলে আমি তৈরি করি, তাহলে কী করতে হবে, ওয়াই নট প্লাস জেড। তাহলে আমি এখানে তৈরি করি, এই যে ওয়াই নট আর একটা জেড নিলাম এখান থেকে, জেড। তাহলে ওয়াই নট প্লাস জেড, তারপরে নট আছে নট। তাহলে তোমরা দেখো একটু, আমি এখানে এক্স নট তৈরি করলাম, ওয়াই নট তৈরি করলাম, আমি এখানে সূত্র অনুযায়ী কিন্তু করতে হবে, আমাকে ফাংশনে যা আছে তাই করতে হবে, ফাংশনের বাইরে কিন্তু করে লাভ নাই, আন্দাজি করে সময় নষ্ট করে কোনো লাভ নাই, আমাকে সময় নষ্ট না করে আমাকে বুঝে বুঝে করতে হবে। তাহলে আমি এক্স নট তৈরি করলাম, ওয়াই নট তৈরি করলাম, ওয়াই নট প্লাস জেড, ওয়াই নট প্লাস জেডও তৈরি করে ফেললাম। এখন আমি গোটা প্রক্রিয়াটা তৈরি করব, গোটাই ইকুয়েশনটাকে আমি তৈরি করব। এখন গোটা ইকুয়েশনটা তৈরি করলে করতে হবে কি, যেহেতু আমরা এখানে ইনভার্সন করতেছি, তাহলে এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড এইটা আমাদের তৈরি করতে হবে। ফাইনালি আমাদের তৈরি করতে হবে এই ইকুয়েশনটাকে আমাকে সার্কিটে নিয়ে আসতে হবে। তাহলে কি করব আমরা, তাহলে আমরা দেখি কি হচ্ছে। তাহলে আমরা কি তৈরি করলাম, এক্স নট আমাদের ওয়াই নট তো আছে, ওয়াই নট আমরা ওয়াই নটটা এখান থেকে নিতে পারি আমরা, ওয়াই নট আর ওয়াই নট প্লাস জেড তো আমাদের এখানে আছে। তাহলে কী হলো আমাদের এখানে ফাংশন ইকাল টু হলো এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড নট তার উপরে নট, এটা কিন্তু আমাদের হয়ে গেল। দেখো তোমরা, আমি এখান থেকে এক্স নট সরাসরি নিলাম, ওয়াই নট আমি এখান থেকে নিলাম, ওয়াই নট প্লাস জেড আমি এখান থেকে নিলাম, তার উপরে নট দিলাম, না তো নর গেট হলো। আরেকটা ইকুয়েশন তৈরি করলে আমাদের ইকুয়েশন সার্কিট কিন্তু শেষ। আরেকটা ইকুয়েশন হচ্ছে এই যে এই, আবার এখান থেকে এইটা নিলাম, তাহলে কি হলো আমাদের ফাংশন ইকাল টু হচ্ছিল এক্স নট প্লাস ওয়াই নট প্লাস জেড
নট নট এটার সমান হলো আমাদের এটা। তোমরা ভালো করে দেখো, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা এই ফাংশনগুলো আমি যে ইউনিভার্সাল গেটগুলো করলাম বা যে ফাংশনগুলো করলাম এ পর্যন্ত, তোমরা যদি এইগুলো যদি ভালো করে স্টাডি করো, আমার মনে হয় তোমাদের যে কোনো ফাংশন বা যে কোনো লজিক সার্কিট তোমাদের সমস্যা হবে না। আমি এটা তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তো ছাত্রছাত্রীবৃন্দ, আসলে আমরা ধীরে ধীরে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি এবং সামনে আমাদের আর বেশি ক্লাস নাই, অল্প ক্লাস আছে। তো আমরা বেশ অল্প আর কয়েকটা ক্লাস দিয়ে আমরা শেষ করতে চাই। তো তোমরা এই ক্লাসগুলো পড়বে এবং মনোযোগ দিয়ে পড়বে। তোমরা যদি কোথাও যদি আটকে যাও, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। শেষ পর্যন্ত তো আমি আছি, আমাকে তোমরা যে কোনো সময় ফোন করলে আমাকে পাওয়া। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।